আজকে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে জানব। অর্থানুসারে বাক্য কয় প্রকার? অর্থানুসারে বাক্য কয় প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আজকে জানবো আমরা গঠন অনুসারে বাক্য 3 প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সে একটি সেন্টেন্স হয়। সিম্পল সেন্টেন্সে কয়টা সেন্টেন্স থাকবে? একটি। কারণ সেন্টেন্স হতে গেলে কি কি লাগে? একটা সেন্টেন্স হতে গেলে কি কি লাগে? সাধারণত একটা সাবজেক্ট লাগে আর একটা ভার্ব লাগে। সাবজেক্ট বাদেও কিন্তু সেন্টেন্স হয়। যেমন ইকুয়েটিভ সেন্টেন্স। সাবজেক্ট আছে? আছে? নেই। তাহলে সিম্পল সেন্টেন্স হতে গেলে কনফার্ম একটা জিনিস লাগবে, সেটা কি? ভার্ব। একটা ভার্ব থাকাই লাগবে। ভার্ব নেই তো সেন্টেন্স হবে না। সাবজেক্ট অবজেক্ট যাই থাকুক না কেন, ভার্ব না থাকলে একটা সেন্টেন্স হবে না। তার মানে একটা সিম্পল সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা পরিপূর্ণ ভার্ব থাকা লাগবে। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সেন্টেন্স থাকে। সিম্পলি একটি, কমপ্লেক্সে দুইটি। এবং যে সেন্টেন্সটা আছে সেটা কি থাকা লাগবে? একটি কানেক্টর দ্বারা যুক্ত থাকে। এখন কানেক্টর গুলো কি? কানেক্টর হচ্ছে যে সিন্স, অ্যাজ, when, though, although, that, who, what আরো রয়েছে, if রয়েছে। এইগুলো কি? কানেক্টর। এইগুলো দ্বারা যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি সেন্টেন্স থাকে যা কনজাংশন দ্বারা যুক্ত হয়। এখন প্রশ্ন আসতে পারে যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সেন্টেন্স থাকে, তাই তো? কম্পাউন্ডে দুইটা সেন্টেন্স থাকে, পার্থক্যটা? পার্থক্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এখানে কানেক্টরস দ্বারা যুক্ত হবে, কানেক্টরস। আর এখানে কনজাংশন গুলো দ্বারা যুক্ত হবে। এই যে কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে সবচেয়ে বেশি যে কনজাংশন গুলো ব্যবহার হয় সেটা হচ্ছে এন্ড, অর, বাট। আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় কম্পাউন্ড সেন্টেন্সে। আরেকটা পার্থক্য হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যে দুটো সেন্টেন্স আছে তার ভিতরে একটা আছে প্রিন্সিপাল ক্লজ আর একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে স্বাধীন ক্লজ, স্বাধীন বাক্য। ক্লজ অর্থ কি? বাক্য বা বাক্যাংশ। একটি আছে স্বাধীন বাক্য আর একটা আছে পরাধীন বাক্য। যখন থাকে তখন সেটা কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বাক্যই হচ্ছে প্রিন্সিপাল সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ দুটাই, কেউ কারোর প্রতি পরাধীন না। ঠিক আছে? এইভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে আমরা পার্থক্য নিরূপণ করতে পারি। ঠিক আছে? এবার আমরা কিছু সেন্টেন্স দেখি। সেন্টেন্সের ভিতরে এখানে সিম্পল সেন্টেন্সের উদাহরণ একটা দেয়া আছে, হি রিডস এ বুক। হি রিডস এ বুক। সে বই পড়ে। তাহলে কমপ্লেক্স এগুলো মুছে দিলাম, মুছে দিয়ে আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্সে থাকে কয়টা সেন্টেন্স? একটা। একটা ভার্ব থাকলে একটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। আর কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা থাকে আমি বলছি? দুইটা সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স বানাই তাহলে কি হতে পারে? দুটো সেন্টেন্স বানাতে হবে, তাই তো? হি রিডস এ বুক বা দা বুক। হি রিডস এ বুক so that he can make a good result.
তাহলে যে কথাটা বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকে। তাহলে এখানে একটা সাবজেক্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট যেটা থাকতে পারে নাও পারে, এটা হচ্ছে কি কানেক্টর, তাই তো? এখানে সাবজেক্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দুইটা সেন্টেন্স আছে, এখানে দুইটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্স এই যে ভার্ব আছে একটা, তার মানে সেন্টেন্স আছে, এখানে একটা ভার্ব আছে মানে আরেকটা সেন্টেন্স আছে। তো কমপ্লেক্স সেন্টেন্সে যে দুইটা সেন্টেন্স থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এর ভিতরে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যার আগে কানেক্টর আছে, যার আগে কানেক্টর থাকে সেটা আছে সাবঅর্ডিনেট। এই যে সো দ্যাটের পরে যেটা রয়েছে বা এই ধরনের কানেক্টর যেগুলো রয়েছে আর পরে যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল। এবার কম্পাউন্ড সেন্টেন্স বলো। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? দুটো, এখানেও দুটো সেন্টেন্স আছে, যুক্ত হবে কি দিয়ে? এন্ড, অর এবং পার্ট দ্বারা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? হি রিডস এ বুক and or পার্ট দ্বারা যুক্ত হবে and he can make a yes। তাহলে এখানে যে দুইটা সেন্টেন্স যুক্ত হলো and or ভার্ব দ্বারা যুক্ত হবে, শোনা এখানে and দ্বারা যুক্ত হয়েছে, এখানে একটা সেন্টেন্স রয়েছে, এই সাইডে একটা সেন্টেন্স রয়েছে, তাই না? এই দুটোই কি, দুটোর দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমি আরেকটা কথা বলছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল ভার্ব থাকে, দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তার মানে দুইটি সেন্টেন্স। আচ্ছা, হি রিডস এ বুক এর অর্থ কি? সে বই পড়ে। হি ক্যান মেক এ গুড রেজাল্ট মানে কি? সে ভালো রেজাল্ট করতে পারে। সে ভালো রেজাল্ট করতে পারে। এই ক্যানের জায়গায় আমরা উইলও দিতে পারি, হি উইল মেক এ গুড রেজাল্ট, সে একটা ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? তাহলে দুইটা সেন্টেন্সের দুইটা অংশের অর্থে একটার প্রতি আরেকটা কোনো ডিপেন্ডেন্স নেই, মানে নির্ভর করতেছে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের যে সেন্টেন্স, যে বাক্যটা আমরা লিখছি এখানে দেখো, হি রিডস এ বুক, সে বই পড়ে, সে একটি বই পড়ে, সো দ্যাট, যাতে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে ভালো ফলাফল করতে পারে, যাতে সে ভালো ফলাফল করতে পারে। এই বাক্যটা যদি আমরা বলি স্বাভাবিকভাবে কি প্রশ্ন আসবে? যাতে, তাহলে কি, কেন? একটা প্রশ্ন আসবে। যেহেতু এখানে তাহলে এই সেন্টেন্সটা সো দ্যাট হি, এই সো দ্যাট থাকার কারণে এটা এই অংশের অর্থের প্রতি নির্ভর করছে, এই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা কি দেখলাম? সিম্পল সেন্টেন্সে যেটা থাকবে, একটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্স হতে গেলে কি লাগে? মিনিমাম একটা ভার্ব লাগে, পরিপূর্ণ ভার্ব। পরিপূর্ণ ভার্ব বলতে আমরা কি বোঝাই? যে ভার্বের আগে টু নেই, টু প্লাস ভার্ব না, আবার যে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি না, জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি না, তার মানে কি ভার্ব প্লাস আইএনজি থাকলে তাকে আমরা কি বলি? জিরান্ড। আর টু প্লাস ভার্ব থাকলে তাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তাহলে পরিপূর্ণ একটা সেন্টেন্স, পরিপূর্ণ একটা ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সেন্টেন্স থাকবে, একটা নির্ভরশীল আর একটা স্বনির্ভর, নির্ভরশীল না। কম্পাউন্ড সেন্টেন্সেও দুটো সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্সই আলাদা আলাদা, কেউ কারোর প্রতি নির্ভরশীল না, অর্থ পরিপূর্ণভাবে নিজেরাই প্রকাশ করতে পারে কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটো বাক্য থাকে। ঠিক আছে, বুঝা গেছে? কোনো জটিলতা আছে কারো? না। কোনো প্রশ্ন আছে? না।
তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে ধারণাটা এটা কি ক্লিয়ার হইছে? জি হয়েছে? তো এই মতো রাখবো এই ক্লাসটা। জি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো মনে রাখো, একটু নোট ডাউন করো, যারা করতে চাচ্ছ একটু নোট ডাউন করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।